नमस्कार आदाब, मैं जावेद अहमद और आप देख रहे हैं एमजी न्यूज नेशन। राजारहाट थाना के अंतर्गत रायगछी घाट में दो लोगों के दरमियान यानी दुकान मालिक और दावेदार दुकानदार के दरमियान दुकान को लेकर आपस में लड़ाई हुआ और मामला इस तरह पड़ा कि दोनों जानिब से एफआईआर हुआ। यह मामला अभी सब जुडिस है, लेकिन फिर भी दोनों फरीक अपना सफाई सोशल मीडिया के माध्यम से दे रहे हैं ताकि पब्लिकली इनका छवि खराब ना हो, क्योंकि आरोप और प्रत्यारोप का बाजार गर्म है। इन लोगों की लड़ाई में मोहम्मद अकबर अली जो पंचायत सदस्य है और उनका वाइफ आमिना बीबी जो पंचायत मेंबर है, दोनों को भी इस मामला से जोड़ा जा रहा है, जिसकी सफाई में इन लोगों ने मीडिया से कुछ बातें कही ताकि पब्लिक तक सच्चाई पहुंच सके। जैसा कि लैंडलॉर्ड का कहना है कि दुकान जुबैर के नाम से था और जुबैर ये दुकान असगर अली को हैंडओवर कर दिया जो उसका भाई है। ठीक इस दुकान के सामने एक गुमटी रखा हुआ है जिसको हटाने को लेकर ये बात बढ़ा। ये लैंडलॉर्ड का ही वर्जन है, ये बात नेगोशिएशन से हल हो सकता था। आइए पंचायत सदस्य और पंचायत मेंबर के साथ साथ लैंडलॉर्ड और लैंडलेडी जो इंजर्ड हुई है, इन लोगों का क्या वर्जन है सुनते हैं। 2024 एक घटना হয়েছে, ওই ঘটনা নিয়ে কি হয়েছে ওইটা বলবেন? হ্যাঁ বলতে পারবো, আস্তে আস্তে, আমি জোরে জোরে বলতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ, মেরেছে তো। কে মেরেছে? মারধর করেছে। আমি বলছি প্রথম থেকে, আমাকে আস্তে আস্তে বলতে দিন, আমি সব বলবো। আল্লাহ আমার ইয়াদ করে দাও। আমি নামাজ পড়ছিলাম, আমার 8 রেখার নামাজ শেষ হয়েছে, আমার বৌমা নিচেই ছিল, বলে চিল্লাত মিল্লি করে ওপরে গিয়েছে, ওমা ও আম্মু শিগগির এসো, আব্বু শিগগির এসো, তোমার ছেলেকে মারধর করছে। তখন আমি 8 রেখাত নামাজ পড়ে আমি ছেড়ে রেখে আমি দৌড়েছি, দৌড়ে দেখি আমার ছেলেকে মারছে, দোকান ভাঙছে। আর ওরা যখন করছে তখন ভিডিও করছে না, আর যখন আমার ছেলেরা করছে তখন ভিডিও করছে। আর খালি বলছে শামীমকে মার্ডার করব, মহসিনকে মার্ডার করব, তা এইসব বলা বলি করছে ওর নিয়াজের ছেলে। এইবার আমি গিয়ে একটা দুটো লুঙ্গি ফেলে দিয়েছি, যেটা করেছি আমি আল্লাহর কাছে সাক্ষী দিতে হবে, আমি মিথ্যে কথা বলা মানুষ না। এইবারে আমাকে মারার চেষ্টা করে, নিয়াজ ভিতর থেকে আসার চেষ্টা করে আমাকে গলা টিপতে যায়। এই দেখুন আমার সব এইসব কাটাকুটি, এই দেখুন এইসব কাটাকুটি আছে, এইসব ধরে ধরে নুচে নিয়েছে নিয়াজের ছেলে, আর নিয়াজ এই করেছে। আর আমাকে এই গলা ধরে আমার দোকানে এরকম করে মানে আঘাত দিয়েছে। তখন আমার তারপরে এইবারে দেখছি, এরকম দেখতে দেখতে তাও আমি কথা বলছি, তাও আমি করছি ছেলেকে বাঁচাবো বলে আর আমার মহসিনকে বাঁচাবো বলে। এইবারে ওই সব করছি, করতে করতে ও এইবারে একটা কাঁচ নিয়ে এরকম করে ভুকিয়ে তখন আমার মাথাটা আস্তে 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 ঘুরছে, ফের গলা টিপে ধরেছে ওর ছেলে, ধরে আমার বুকি টুকি আঘাত করেছে, করে তখন আমি অজ্ঞান হয়ে গিয়েছি। হ্যাঁ, আবার একটা আমার ভুল হচ্ছে, যে বলেছে আমি পোল পুড়িয়েছি, পোল পোড়াবার সাথে আমরা অনেক জায়গায় অনেক জমি জায়গায় এরকম করে দখল করেছি, তোরা তো কেউ কিচ্ছু জানিস নি। আমি এই আনার আলীর সম্পত্তি পুরো 2 তলা পুরো বিল্ডিং আমার ছেলে আর আমি পোড়াবো, আগুন জ্বালাবো। তাহলে আপনি কি চাইছেন? আমি কি চাইছি, আমার খুব খাওয়া হচ্ছে না, আমার খুব কষ্ট, আমি লোকের পাড়ি দেই, আমি হাজি সাহেব, আমার খাওয়া হচ্ছে না, আমার ছেলে অসহায়, আমার স্বামী অসহায়, আমি এর কাছে একটু টাকা চাই, আমার দেওরের কাছে টাকা চাই ওষুধ করার জন্য, আমার জামাইদের কাছে টাকা চাই ওষুধ করার জন্য, আমার যাদের কাছে টাকা চাই ওষুধ করার জন্য। আমার তো বাঁচতে হবে, আমার দোকান আমার ফেরত দিক, এইটাই আমি চাই। আর মহসিনকে আর শামীমকে খালি ধুমকি দিচ্ছে যে মার্ডার করব। দোকান কি করে দেবে? আপনার দোকান তো নিয়েছে ভাড়াতে। না, ভাড়াতে কি করে আমাকে দেবে কি করে, সেটা এক জায়গায় বসে মিউচুয়াল করুক। আমরা 4 বছর ধরে নিয়াজকে বলছি, নিয়াজ জুয়েলকে বলছি যে আমরা কিছু টাকা দিয়ে দেবো। আমার জুয়েল কোর্টে গিয়ে হাইকোর্টে গিয়ে দোকান ছেড়ে দিয়েছে, ছেড়ে দেওয়ার মাধ্যমে
চিঠি আঁটিয়ে রেখেছিল 6 মাস। সেই চিঠি আমরা পাওয়ার পরে আমরা মামলা করেছি, মামলা করে আমাদের দোকানের রায় এসছে। হ্যাঁ, দোকান নিয়ে ঝামেলা। হ্যাঁ, দুপক্ষ দিয়ে আগে কেস হয়নি, এখনটা কেস হয়েছে। মানে ওরা ঝামেলা করবে বলে বেড়াচ্ছিল। আমার ছেলেও বুঝতে পারিনি, আমরাও বুঝতে পারিনি। ঠিক কি নাম হলো আপনার? আমার নাম সাহারা বানু বিবি। আপনার স্বামীর নামটা কি? আমার স্বামীর নাম আজগার আলী, মোহাম্মদ আজগার আলী। থ্যাংক ইউ। আমার মানে এইগুলো ফার্স্ট মেতে এখানে আপনার দোকান নিয়ে ঝামেলা হচ্ছে। আপনি একটা বাড়িওয়ালা টেনেন্ট, ওই একটা টেনেন্ট, আপনি ল্যান্ড ওনার। উনি আমার টেনেন্ট না, ওনার বড় ভাই ছিল, উনি টেনেন্ট। উনি দোকানটা 97-98 সালে ছেড়ে দিয়েছে, আমরা জানতাম না। ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, না, ওই কেস হয়ে গেছে। কি বলবেন ওই নিয়ে? কেস হয়ে গেছে মানে দোকানটা আমি ছেড়ে ওই জানার পর ওনার কাছে গেলাম, গিয়ে আমি রিকোয়েস্ট করলাম যে তুমি মোটামুটি দোকানটা ছেড়ে দাও, দোকানটা আমাকে দাও, আমার বয়স হয়েছে, রাজমিস্ত্রির কাজ আমি করতে পারছি না, আমি বছরে চালা বলে আমি তো নিয়েছি, দোকান ছাড়ার জন্য নিয়েছি। তা বলে উনি স্কুল মাস্টারি করে, মাস্টারি করার পর উনি দোকান বন্ধ ফেলে রেখেছিল বলে আমি ওনার কাছে দাবি করেছিলাম যে দাও। তো উনি কোনো মতে আমাকে না দিয়ে নিজের ভাইকে হ্যান্ডওভার করে দিল। পরে কেস করে উনি বললো আমি দোকান ছেড়ে দিয়েছি, আমার ভাইকে আমার বাবা দিয়ে গেছে, কিন্তু উনি কোনো কাগজপত্র কিছু দেখাতে পারছে না, বাবা কীভাবে দিয়েছে কীভাবে নিয়েছে। এইভাবে আমার ছোট ভাই, আমার মেম্বার যে আছে, উনি মোটামুটি বসতে বললো, সে বসা হলো, ওনার ডেট দিল যে রবিবারে তোমরা এসে বসো, কিন্তু আমাদের সব বাড়িতে যাদের বসার ডেট দিত আমরা সব এসে হাজির হয়েছিলাম, ওনারা কেউ এসে এখানে হাজির হলো না। সেই অবস্থা হবে, ওইভাবে চলছিল। তো চলবে, আর শান্তির দোকান দুয়ারা চালাতে হঠাৎ একদিন ওইভাবে এসে আমার ছেলের ওখানে বসেছিল, আমি নামাজ পড়তাম, নামাজ পড়ে গিয়ে খুলবো, রাজমিস্ত্রির কাজ করতাম, করতে করতে সন্ধ্যের পরে এসে দোকানটা খুলবো বলে আমি ওরে বসিয়েছিলাম। সেই সুযোগে এসে ওরা হামলা করে, মারধর করে, দোকান ভাঙচুর করে। এরপরে আমরা থামাতে গেলে ওরা ওই মারধর করে। আমি চাইছিলাম যে ওর দোকানে লোলার আগে আমার এই কাগজ আছে, ওই দোকানটা আমার ছিল, আমার বাবা বেঁচে যাওয়ার অবস্থায় এই দোকানটা আমার দিয়ে গেছিলো। তো উনি ছেড়ে দিয়ে ওনার ভাইকে কি এইভাবে দিয়ে যায়, এই কাগজটা ডেট আছে, ওনার ডেটের আগে এই ডেটটা আমার ছিল এই দোকানে কাগজ। এবার উনি বলে আমার ভাইকে দিতে, ভাইকে দিয়েছে সেখানে আইন, আমি তো বেআইনে যাই না, আইনকে খুব শ্রদ্ধা করি, আমি আইনকে শ্রদ্ধা করে আইনের মোতাবেক যাচ্ছিলাম, আমি আইন যেটা করবো সেটা মানে। আমার থানার পুলিশ, পঙ্কজবাবু, প্রশান্তবাবু, এবার অনেক বাবুর সাথে ইয়ে করলাম, ওনারা গিয়েছি পঞ্চায়েতে মেম্বারের কাছে গিয়েছি, প্রধানের কাছে গিয়েছি, ওনারা বলছে তোমরা কোনো ইয়ে করো না, কোর্ট কাছারি যেখানে গিয়েছো আমার এর মধ্যে নাই, তোমরা নিজেরা করো। তো আমরা তার বলতে ওনাদের চাপ দেয়নি, কিছু করে না, আমরা নিজেরা গিয়ে কোর্ট কাছারি করে এবার শান্তিতে দোকান চালাচ্ছিলাম। তো ওনারা তো কোনো ডকুমেন্ট দেখাতে পারছে না, কিছু করতে পারছে না, সেইভাবে আর এসে এ করছিল। তারপরে বাড়িতে এসে এরম গলির মধ্যে ওই দোকানে হামলা করে হয়নি, আমরা হাসপাতালে, আমার বিবির অবস্থা খুব খারাপ, মারধর করেছে, গলা টিপে ধরেছে, সেই অবস্থায় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ থানায় গিয়েছিল, পুলিশ এফআইআর নিয়ে না আমাদের বললো আজিকালে তোমাদের ট্রান্সফার করেছে, ওইখানে যাও। ওইখানে গিয়েছি, তার মধ্যে ওরা মাথা ফাতা ফাটিয়ে আমাদের নামে প্রথমে কেস করে দিয়েছে। কেস করে দিয়ে তারপর ও শান্ত হয়নি, রাত 12:30 1টা নাগাদ ফের এসে আমাদের বাড়িতে খুব হামলা করে। তখন আমরা ওখান থেকে হাসপাতাল ফোন করছে যে বাড়িতে ফের হামলা হচ্ছে। হ্যাঁ, থানাকে জানিয়ে, থানা তো আমাকে বললো আগে তুই পেশেন্ট বাঁচাও, তারপর এসে তোমরা যা রিপোর্ট তুমি করবে। তো তারপরে আমরা থানায় গেলাম, তা থানা আমাদের বললো যে ওনাকে ডাকো, মানে আমাদের নামে কেস করেছে, আমাকে ডাকতে হবে। কি নাম হলো আপনার? আমার নাম এমডি আসগার আলী, আলহাজ আসগার আলী। এই দোকান যাকে দিয়েছেন কার নামে আছে? ওটা জুবের আলমের নামে ছিল, উনি তো স্যালেন্ডার করেছে। আমি দোকান আমার বাবাকে ছেড়ে দিয়েছি, এখন আমি টেনার না, আমার ভাই নিয়াজ মোহাম্মদ আছে তোমাদের টেনার, জোর জবরদস্তি দখল করে, সেই দখল করে আজ মিটার থেকে শুরু করে সব সব সময় ঝুট ঝামেলা ওই গলির মধ্যে হচ্ছে, আড্ডাবাজি। আপনাকে সারেন্ডার করেছে, তো সেই সময় আপনি বন্ধ করলেন না, চাবি হ্যান্ড ওভার করলেন না কেন? চাবি হ্যান্ডার তখন তো আমরা জানতে পারিনি, কাগজটা আটকে রেখেছিল অনেকদিন পর কাগজটা কীভাবে ফাঁস হয়ে গেল। নেম ট্রান্সফার হয়েছে না? ট্রান্সফার না, নেম ট্রান্সফার হয়নি এখন পর্যন্ত। ওই যার বিল দিতেন আপনি, যে মেন দোকানদার, তার বিল দিতাম, যে মেন দোকানদার ছিল তাকে দিতাম, তার না জুবের আলমকে দিতাম। নিয়াজ মোহাম্মদকে কোনো সময় আজ পর্যন্ত বিল দেওয়া হয়নি। উনি আমার কাছে একদিন রিকোয়েস্ট করেছিল যে আমার ভাই দোকানটা যদি আমি চালাই অসুবিধা আছে, আমি না তুমি বসে নতুন এগ্রিমেন্ট করো, নতুন করো, তারপরে আমি তোমার ভেবেছি। সে যদি নতুন এগ্রিমেন্ট করে তাহলে কোনো
ঝামেলা হবে না না? না, তখন ঝামেলা হতো না তো, এখন তো হবে। এখন আমার বয়স হয়ে গেছে, আমি তো রাজমিস্ত্রির কাজ আর করতে পারছি না, আমার তো রিজির দরকার আছে না। আমি কি করব, আমার বয়স হয়ে গেছে, আমার করতে পারি সেও কোথায় যাবে? তারও তো একটা না। ওনার তো উনি তো স্কুল টিচার আছে, সরকারি মাস্টার আছে, আচ্ছা আচ্ছা। ওনার তো এখন মাইনে আছে, উনি করতে পারে। ওনার ভাইদের বড় বড় গ্যারেজ আছে, আর উনি মাওলানা আছে বলছে তো। আমি সবার জন্য, আমি কিছুদিন আগে শুনেছিলাম যে বাড়িওয়ালা আর দোকানদারের মানে ভাড়াটিয়ার মধ্যে ঝামেলা চলছিল। শোনার পর আমি দুজনকে ডাকা হলো, উভয় পক্ষে ঝামেলাটার সমস্যাটা মানে সমাধান করার চেষ্টা করেছিলাম। বাড়িওয়ালা এসছে আজগার আলী, কিন্তু মোহাম্মদ নিয়াজ আসেননি উনি। তারপর আমি বললাম বাড়িওয়ালাকে ডেকে যে আপনারা কোর্টে মোকদ্দমা চলছে আপনারাই বুঝে নিন। বিগত 1 মে হঠাৎ করে 8:30টার সময় দেখলাম এখানে ঝামেলা চলছে, দোকানে ভাঙচুর চলছে, ঘুমটি ভাঙাভাঙি চলছে। নিয়াজ মাথা ফাটিয়ে থানায় চলে গেছে, কিন্তু তারপরে ওনার ছেলে ছিলেন, ছেলে সবাই মানে ঝামেলা করছিল। আমার হাজব্যান্ডকে বললাম, পুলিশকে ফোন করা হলো, আসলো, আসার পরে ঝামেলা থামিয়ে দেওয়া হলো। থামিয়ে দেওয়ার পর প্রায় 1টা নাগাদ ওনাদের বাড়ির মহিলা মোহাম্মদ নিয়াজের ভাই মানে গুন্ডা সবাইকে নিয়ে এসে আজগার আলীর বাড়িতে হামলা করা হয়। তো আপনি কি বলবেন? আপনার নাম বারবার চলে আসছে এই ঘটনাতে। আমি এর মধ্যে জড়িত নেই, আমি সবার জন্য, কারণ সবার জন্য। আর উনি যদি এই সমস্যার সমাধান করতে চায় ওনার সঙ্গে আছি, ওনার সঙ্গে নয় সবার সঙ্গেই আছি আমি। आप लोग के यहाँ पर एक 1 मई को एक आपस में लड़ाई हुआ, बाड़ी वाला और टेली, जिसमें आपका मिसेस का आपका नाम उठ रहा है कि आप लोग टीएमसी करते हैं और टीएमसी का पावर का मिसयूज कर रहे हैं, क्या कहिएगा? দেখুন, এটা হচ্ছে বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার ম্যাটার আছে। এর মধ্যে আমি বা আমাদের দলের কেউ ইনভলভ নেই এর মধ্যে। এটা অলরেডি কোর্টে মামলা চলছে, এই জন্যে আমরা অতটা মাথার মধ্যে লাগাচ্ছি না একদম কোনোভাবেই। আমাদের তৃণমূল পার্টির একটা আদর্শ নীতি আছে, সেটাই মেনে আমরা চলছি। আর তৃণমূল দলটা কোনোদিন শেখায় না ঝুট ঝামেলা করার জন্যে। তৃণমূল পার্টিটা আছে, দলটা আছে, সবাই উভয় পক্ষে সবার জন্যে ন্যায় ন্যায্য যাতে বিচার হয়, ন্যায্য। आपका नाम आने से तो आपका छवि खराब हो रहा, क्या कहिएगा इस पे? ছবি খারাপ করার জন্য তো লেগে থাকবে, যেহেতু এরা সিপিএমের ক্যাডার আছে, সিপিএমের ক্যাডার আছে, ছবি তো খারাপ করার চেষ্টা করবে। সামনে ভোট আছে, এরা আমাদের ছবি খারাপ করার জন্য লেগে আছে। তো আমি একটা কথা বলবো, এসব নোংরামো করো না। আর ভবিষ্যতে যদি কোনো রকম এরকম হয় তো আমি এদের উপরে মানহানি কেস করব। আমি এটা বলে দিলাম অন রেকর্ড ক্যামেরার সামনে। নিয়াজ মোহাম্মদ যে বলছে যে আমি তৃণমূলের সৈনিক আছি, তো কখন থেকে সৈনিক আছে এটা পাড়ার লোকও জানে, আমাদের দলীয় পর্যায়ের লোকও জানে, যারা সিনিয়র আছে, যে কবে থেকে তৃণমূল করছে। এরা অরিজিনালি কি আছে, কমিউনিস্ট পার্টির সিপিএমের ক্যাডার আছে। এরা স্বার্থর জন্য যে কোনো কিছু করতে পারে, কখনো এখানে কখনো এখন ওখানে এই জিনিসগুলো করে। তো আমাদের বদনাম করার জন্য এইগুলো করছে, আমাদের কিছু যায় আসে না।